আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হযরত সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এবং হযরত সৈয়দনা ইসমাঈল আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের বিষয়ে কিছু আলোচনা শোনার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কোরবানি জিনিসটা আমরা কোত্থেকে পেলাম, এটা কিভাবে ঘটনাটা আসলো, এর কিছু আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শোনার সৌভাগ্য লাভ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন প্রথমে দরুদ শরীফের একটা ফজিলত শুনে নিই। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি যেখানেই থাকুন, আমি যেখানেই থাকি, আমি আর আপনি যেখানেই থাকি, আমরা যেখান থেকেই দরুদ শরীফ পড়ি, এটা মদিনাতুল মুনাওয়ারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হয়ে থাকে। তো আমরা যদি চাই আমাদের নাম, আমাদের বাবার নাম এবং আমাদের দরুদ শরীফটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠানো হোক, পৌঁছানো হোক, তাহলে আমাদের উচিত বেশি বেশি দরুদ শরীফ পড়া। আসুন আমরাও আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব অর্জন এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের দরুদ শরীফ পেশ করার নিয়তে একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম এই অনুষ্ঠানের এই পর্বের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এবং হযরত সৈয়দনা ইসমাঈল জবিহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের কোরবানি করার, ওনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, যে কোরবানি যেখান থেকে আমরা পেয়েছি, সেই ঘটনা সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আর এই ঘটনা বেশিরভাগ অংশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 23তম পারার সূরা সাফফাতের 101 থেকে 107 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এটার বিষয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসুন প্রথমে আমরা কোরআন শরীফের সেই আয়াতকে কারিমাগুলোর তিলাওয়াত শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء
وفديناه بذبح عظيم صدق الله العظيم সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সূরা সাফফাতের 101 থেকে 107 নং আয়াত পর্যন্ত এর তিলাওয়াত শুনলাম। এখন আসুন এর কানজুল ঈমান থেকে অনুবাদ শুনে নিই। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সুতরাং আমি তাকে সুসংবাদ শোনালাম এক বুদ্ধিমান সন্তানের। 102 নং আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, তখন ইব্রাহিম বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, জবেহ করছি। এখন তুমি দেখো তোমার মতামত কি। বলল, হে আমার পিতা, করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন। আল্লাহ চাইলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। 103 নং আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, অতঃপর যখন উভয়ে আমার নির্দেশের প্রতি আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে মাথার উপর ভর করে শায়িত করল, ওই সময়কার অবস্থা জিজ্ঞাসা করুন। 104 নং আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, আর আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য করে দেখালে। আমি এভাবেই পুরস্কৃত করে থাকি সৎকর্মপরায়ণদেরকে। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা ছিল, আর আমি এক মহান কোরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানি যেখান থেকে এসেছে এর উৎপত্তিস্থলের কিছু ঘটনা আমরা শুনলাম, যে এটা অনেক বড় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি আপনাদের সামনে পেশ করার সৌভাগ্য লাভ করছি। তাফসীরে কবিরের মধ্যে এটা বর্ণিত হয়েছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের 8 তারিখ রাতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কেউ যেন বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তান জবেহ করার নির্দেশ দিচ্ছেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে চিন্তা করতে থাকেন, এই স্বপ্ন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। এই কারণে 8ই জিলহজের নাম ইয়ৌমুত তারবিয়াহ তথা চিন্তা ভাবনা করার দিন রাখা হয়েছে ইসলামী শরীয়তের মধ্যে। 9 তারিখ রাতে আবার একই স্বপ্ন দেখলেন, আর সকালে বিশ্বাস করে নিলেন এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই জন্য 9ই জিলহজকে ইয়ৌমে আরাফাহ তথা পরিচয় লাভের দিন বলা হয়। সুবহানাল্লাহ। আর 10 তারিখে রাতে পুনরায় ওই স্বপ্ন দেখার পর তিনি অর্থাৎ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের উপর আমল করার অর্থাৎ ছেলেকে কোরবানি দেওয়ার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই কারণে 10ই জিলহজকে ইয়ৌমুন নাহার তথা জবে করার দিন বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন আল্লাহর প্রিয় প্রিয় নবীগণ থেকে শুরু করে আনবিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ যিনি আসবেন কিয়ামতের আগে, তাকে প্রত্যেককে শয়তান কোনো না কোনোভাবেই আল্লাহ তাআলার পথ এবং মত থেকে ছুটানোর জন্য এবং আল্লাহর কাজগুলো বিধানাবলী পালন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং সে শত চেষ্টা করবে যেন বান্দা কাজগুলো করে আল্লাহ তাআলার প্রিয়ভাজন যেন হয়ে না যায়। এরই ধারাবাহিকতায় যেহেতু এটা শয়তানের একটা কাজ, ডিস্টার্ব করা, ভালো কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ানো এবং মানুষকে ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা, এরই ধারাবাহিকতায় শয়তান হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এভাবে একটা চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার নির্দেশের উপর আমল করতে গিয়ে ছেলেকে কোরবানি দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যাচ্ছেন, তখন তার বয়স 7 বছর, মতান্তরে 13 বছর বলা হয়েছে। শয়তান তার পরিচিত এক ব্যক্তির আকৃতি ধারণ করে আসলো এবং জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, একটি কাজে যাচ্ছি। সে জিজ্ঞাসা করলো,
আপনি কি ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি কোনো পিতাকে তার ছেলেকে জবে করতে দেখেছো? শয়তান বলল, জি হ্যাঁ, আপনাকে দেখছি। যে এই কাজের জন্য যাচ্ছে, আপনি মনে করছেন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের নির্দেশ দিচ্ছেন? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে এই কাজের নির্দেশ দেন তাহলে আমি তার আনুগত্য করব। এখান থেকে নিরাশ হয়ে শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো আর তার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম আপনার ছেলেকে নিয়ে কোথায় গেছেন? হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, তিনি নিজের একটি কাজে গেছেন। শয়তান বলল, তিনি তাকে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে যাচ্ছেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কখনো কোনো পিতাকে নিজের ছেলেকে জবে করতে দেখেছো? শয়তান বলল, তিনি এটা মনে করছেন যে আল্লাহ তাআলা তাকে এই কথার নির্দেশ দিয়েছেন। এটা শুনে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি এরকম হয়, অর্থাৎ আমার আল্লাহ তাআলা যদি আমার ছেলে ইসমাইলকে জবে করার জন্য বলে, তাহলে তিনি আল্লাহ তাআলার আনুগত্য করে খুবই ভালো কাজ করেছেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে জবে করে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার আনুগত্য হয় করার মধ্যে, তাহলে তো অনেক ভালো কাজ হবে এটা। সুবহানাল্লাহ। এরপর শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলো। দেখুন শয়তানের তার চেষ্টা। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, তারপর হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল, তারপর আসলো যে ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলো এবং তাকে ওইভাবে পরিচিত করার চেষ্টা করলো, কিন্তু তিনি একই উত্তর দিলেন, যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছেন তাহলে এটা অনেক একটা উত্তম কাজ, সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আসুন এই শয়তানকে কিভাবে প্রতিহত করা হলো। শয়তান তো চেষ্টা করেছে একে একে সবাইকে প্রতারিত করার, কিন্তু পারে নাই। কেননা ওনারা নবী, আল্লাহ তাআলা ওনাদেরকে স্পেশাল শক্তি দিয়েছেন, ঈমানি শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাদের এমন ক্ষমতা দিয়েছেন যে কখনো ওনারা কারো কাছে পরাজিত হয় না। যখন শয়তান পিতা ও ছেলেকে পরিচিত করতে ব্যর্থ হলো আর জামরার নিকট আসলো, তখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7টি পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপের পর শয়তান তার রাস্তা থেকে সরে গেল। এখানে ব্যর্থ হয়ে শয়তান দ্বিতীয় জামরাতে গেল। ফিরিস্তারা দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তাকে প্রহার করুন, আঘাত করুন, পাথর নিক্ষেপ করুন। তিনি 7টি পাথর নিক্ষেপ করলেন, তখন সে রাস্তা ছেড়ে দিল। এবার শয়তান তৃতীয় জামরার নিকটে এসে পৌঁছল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিস্তাদের কথায় আরও একবার 7টি পাথর নিক্ষেপ করলেন, তখন শয়তান রাস্তা ছেড়ে দিল। শয়তানকে 3 জায়গায় পাথর নিক্ষেপ করার স্মৃতি এখনো অবশিষ্ট রাখা হয়েছে। আজও হাজিরা এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করে থাকেন। যে যারা হজে গিয়েছেন তারা জানেন যে 3টা শয়তান বলা হয়, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। এই যে শয়তানকে একটা শয়তানের জায়গা বানিয়ে ওখানে পাথর নিক্ষেপ করা, এটা এসেছে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে, এই ঘটনা থেকে, এই যে আমি আপনাদের সামনে বর্ণনা করছি এখান থেকে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে যাওয়া, অন্যদিকে শয়তানের চেষ্টা। কেননা শয়তান কখনো চাইবে না কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব, কোনো আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহকে রাজি করার মতো কাজ করে জান্নাত লাভ করবে, এটা কোনোদিন শয়তান চাইবে না। কারণ শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে অবশ্যই চেষ্টা করব যেন তারা তোমাকে রাজি করে জান্নাত লাভ করতে না পারে, তারা যাতে আমার হাত থেকে বা আমি তাদেরকে পরিচিত করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আসুন মূল ঘটনার দিকে, যে ঘটনাটা কিভাবে ঘটেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সাবির নামক স্থানের নিকটে গিয়ে পৌঁছলেন, তখন তাকে আল্লাহ তাআলার নির্দেশের সংবাদ দিলেন, যার বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে এভাবে এসেছে যে আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এরপর বলা হলো যে, হে বাবা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি, তো এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথার প্রতি উত্তরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, জি হে আমার পিতা, আপনি সেটাই করুন যেটার আদেশ আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি চায় অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এখানে অস্থির হব না, আমি এখানে ব্যাকুল হওয়ার কিছু নেই, কেননা আমি তো দুনিয়ার কারোর জন্য নিজেকে সঁপে দিচ্ছি না, আমি আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দিচ্ছি, এবং আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার সম্মানিত পিতাকে আরও আরজ করলেন, আব্বাজান, জবে করার পূর্বে আমাকে দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে দিন,
আহ, কি হৃদয় বিদারক দৃশ্য হয়েছিল এবং কি করুণ দৃশ্য। ইসমাইল আলাইহিস সালাম তার সম্মানিত পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আব্বা আমাকে শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে নেবেন, কেননা আমার ভয় হচ্ছে যাতে আমার সওয়াবের পরিমাণ কমে না যায়। আমি যদি হাত পা বেশি নাড়াই, আমার আল্লাহ তাআলার দরবারে যেন এটা না হয় যে সে অধৈর্য হয়ে গিয়েছে, ব্যাকুল হয়ে গিয়েছে, এটা যেন না হয়। আর আমার রক্তের ছিটা যেন আপনার কাপড়ে না পড়ে। আপনার শরীরে যদি রক্ত লাগে, রক্ত পড়ে, তাহলে আমার আম্মাজান এটা দেখে ব্যাকুল হয়ে যাবেন, চিন্তিত হয়ে যাবেন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ছুরি খুব ধারালো করে নিন যাতে আমার গলায় ভালোভাবে চলে, কেননা মৃত্যু অনেক কঠিন হয়ে থাকে। আপনি আমাকে জবে করার জন্য উপর করে দিবেন, অর্থাৎ চেহারাকে জমিনের দিকে করে রাখবেন যাতে আপনার দৃষ্টি আমার চেহারার দিকে না পড়ে, কেননা বাবা যখন তার ছেলেকে দেখবে একটু দয়া আসবে। দেখুন কেমন আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দেওয়ার সে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, পৃথিবীর বুকে রেখে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সুযোগ্য সন্তান হযরত সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আর যখন আপনি আমার আম্মা জানের নিকট যাবেন তখন তাকে আমার সালাম পৌঁছিয়ে দিবেন, আর যদি ভালো মনে করেন তাহলে আমার জামা তাকে দিয়ে দিবেন, এতে সে সান্ত্বনা পাবে এবং এতে আমার আম্মা জান সান্ত্বনা পাবে এবং ধৈর্য এসে যাবে। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তুমি আমার কতই না উত্তম সাহায্যকারী হয়ে গেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার কতই না উত্তম সাহায্যকারী হয়ে গেলে। আমি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করতে চাইতাম, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, সে যদি আমার কথা না মানতো, তাকে রাজি করতে আমার অনেক কষ্ট হতো। যে তোমাকে আমি আমার আল্লাহ তাআলার হুকুম বলার সাথে সাথে তুমি মেনে নিচ্ছ এবং তুমি এটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো। উনি অন্তরের অন্তঃস্থল থেকে কথাটা বললেন, তুমি কতই বড় সহায়ক, সাহায্যকারী হয়ে গিয়েছো আমার এই কাজ করার ক্ষেত্রে। অতঃপর যেভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সেভাবে তাকে বেঁধে দিলেন, নিজের ছুরি ধারালো করলেন আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন, তার চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিলেন এবং তার গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তার কাজ করলো না, অর্থাৎ গলা কাটা গেল না। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ওহী আসলো। আমি তাকে আহ্বান করলাম, কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য হিসেবে বাস্তবায়ন করে দেখালে। আমি এইভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয় এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল, আর আমি এক মহান কুরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন উনি ছুরি চালাতে লাগলেন, ছুরি যখন চলছিল না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে বান্দা যদি প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার বান্দা যতই পরীক্ষায় থাকুক না কেন, পরবর্তীতে আমার আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। এইভাবে পুরস্কার দেওয়া হলো। আসুন সেই পুরস্কারের আলোচনা আমরা শুনে নিই। বিনায়া শরহে হিদায়া নামক কিতাবের মধ্যে রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য জমিনে রাখলেন, তখন আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের বিনিময় স্বরূপ, বদলা স্বরূপ জান্নাত থেকে একটি ভেড়া অর্থাৎ দুম্বা নিয়ে তশরিফ আনলেন। আর দূর থেকে উঁচু আওয়াজে বললেন, জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে এসে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনলেন, তখন তিনি নিজের মাথা আসমানের দিকে উঠালেন আর জেনে গেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত পরীক্ষার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ সময় পার হয়ে গিয়েছে। ছেলের স্থানে বিনিময় স্বরূপ দুম্বা প্রেরণ করা হয়েছে। অতঃপর তিনি আনন্দিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম এটা শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকেই এই তিনজন পবিত্র সত্তার মুবারক শব্দগুলো আদায় করার জন্য এই সুন্নত কিয়ামত পর্যন্ত প্রচলন করা হয়েছে, অর্থাৎ জিলহজের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোরবানির এই তাকবীর আল্লাহু আকবার তাকবীর বলা হয়। এই তাকবীর এটা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে আমরা কোরবানি কোত্থেকে পেলাম। এটা ছিল ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় পরীক্ষার সম্মুখীন হয়ে, পরীক্ষায় সফল হয়ে নিজের সন্তানকে যখনই কোরবানি করার জন্য চেয়েছেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটা জান্নাতি ভেড়া তথা দুম্বা এনে রাখা হয়েছে। এই মনে করেন জান্নাতি দুম্বা যেটা এসেছে,
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই দুম্বার কি হলো, ওই বেড়া কোথায় গেল, এই দুম্বা কোথায় গেল, এটার মাংসের কি হলো? তো ওলামায়ে কেরাম বলছেন, এটা তফসিরে জুমল নামক তফসিরের মধ্যে এটা বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে যে দুম্বা জবে করেছিলেন, এই সম্পর্কে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত হলো যে দুম্বা জান্নাত থেকে এসেছিল, ওই দুম্বা ছিল হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত হাবিল রহমতুল্লাহি আলাই এর কোরবানি হিসেবে যেটা পেশ করেছিলেন, সেটাই ছিল এই দুম্বা। সুবহানাল্লাহ। এই দুম্বার মাংস রান্না করা হয়নি, বরং সেটির মাংস পশু পাখিকে খাইয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন জান্নাতি প্রত্যেক জিনিসের একটা স্পেশাল, সেটা একটা বৈশিষ্ট্য রয়েছে। তদ্রূপ এই দুম্বা যেটা ছিল, সেটার দুইটা শিং ছিল। এই শিংগুলো বড়ই বরকতময় ছিল। অনেক দিন পর্যন্ত এটা আল্লাহ তাআলার দয়ায় এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কাছে ছিল। এটার ব্যাপারে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল এর মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহি আলাই বলেন, এই দুম্বার শিং অনেক দিন পর্যন্ত কাবা শরীফে রাখা ছিল। যখন কাবা শরীফে একবার আগুন লেগেছিল, তখন এই শিংও পুড়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে, অর্থাৎ তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার জন্য বলেছেন। ইসমাইল আলাইহিস সালামও প্রস্তুত হয়ে গিয়েছেন এবং তাকে কোরবানি করার জন্য যখনই নেওয়া হলো এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আমরাও যদি আমাদের নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য কোরবান করতে পারি, সময় সব কিছুর জন্য দিই, কিন্তু নামাজের জন্য সময় আমাদের অনেক সময় আমরা দিতে পারি না। আমরা নামাজ আমাদের থেকে ছুটে যাই। সময় সব কিছুর জন্য দিচ্ছি, কিন্তু কোরআন শরীফের জন্য তেলাওয়াতের সময় আমাদের নেই। আনবিয়া কিরাম নবীগণ আলাইহিমুস সালাম সব কিছু থেকে বেশি আল্লাহ তাআলার জন্য কোরবানি দিয়েছেন, অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলার জন্য কোরবানি করেছেন। কিন্তু আমাদের আল্লাহ তাআলার জন্য সময় দেওয়ার, ইবাদত করার, টাকা পয়সা ব্যয় করার, কোরবানি করার, এই জিনিসগুলো আমাদের মন মানসিকতা চলে যেতে শুরু করেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আসুন আজকে এই আলোচনা শুনে এটা নিয়ত করেন, আমাদের জীবনে যতবার আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একে তো এটা সুন্নাত আদায় হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই ঘটনা যখন, এই কাজগুলো যখন আমরা করব, তখন আমাদের মধ্যে একটা ঈমানি চেতনা সৃষ্টি হবে, তো আমাদের কোরবানি দেওয়ার উৎসাহ সৃষ্টি হবে। আমরা নিজেদের সময়, নিজেদের টাকা পয়সা, নিজেদের সব কিছু, ছেলে সন্তান সব কিছু আল্লাহ তাআলার জন্য এভাবে উৎসর্গ করার, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য গঠন করা, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার মন মানসিকতা আমাদের সৃষ্টি হবে এবং নিজের মনের অন্তর থেকে লোভ জিনিসটা চলে যাবে এবং জমা করার এবং খরচ করার, দানশীলতার সেই অভ্যাসটা আমাদের মধ্যে চলে আসবে। পারস্পরিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে এবং সবচেয়ে বড় কথা হলো একজন বন্দাকে তার সব কিছু কীভাবে কোরবান করতে হয় আল্লাহর দরবারে আল্লাহ তাআলার জন্য, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন আমার সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। কোরবানি যতবারই ইনশাআল্লাহ আমাদের জীবনে আসবে, আমরা সেটা পালন করব, ওয়াজিব হিসেবে আদায় করব এবং চেষ্টা করব আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা নেক আমলের মধ্যে আমরা নিজেকে সম্পৃক্ত রাখব। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার এবং এই শিক্ষাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের সময়কে, নিজের সম্পদকে, সব কিছুকে আল্লাহ তাআলার রাস্তায় আমাদের সবাইকে খরচ করার, ব্যয় করা আমাদের সবাইকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী পর্বে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের আজকের এই যা কিছু আলোচনা হয়েছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে সকল পুত পবিত্র ব্যক্তিদের সদকায় আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করুক, আমাদেরকে ইখলাস সহকারে, একনিষ্ঠতা সহকারে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।